ইদানিং দেখতে পাচ্ছি যে অনেক বেশি মেকআপ সর্বস্ব হয়ে যাচ্ছে নারী। এটাও আমাদের কাম্য নয়। যত হালকা সাজে নারীকে সুন্দর লাগে, এই যে আমাদের এখানে আছে মিতু, আমাদের এখানে আছে শানু আক্তার, ওদেরকেও বলবো যে যত হালকা সাজে সুন্দর লাগে ততটাই যেন সুন্দর করে আমরা নিজেদেরকে প্রেজেন্ট করি এবং স্টুডেন্টদেরকেও শেখাই। যেমন ইদানিং আমি দেখতে পাচ্ছি যে সবাই শুধু হাইলাইট হাইলাইট, অতিরিক্ত গ্লেজ, এটা একেবারেই উচিত না। তারা উচিত যে একটু আয়নার সামনে দেখুক যে একটা স্বাভাবিক ফেস কিভাবে নষ্ট করে দেওয়া হচ্ছে হাইলাইট দিয়ে। হাইলাইট ব্যবহার করতে হবে একদম অল্প, কারণ আপনার গ্লো, হাইলাইট মানে গ্লো দেখানো। গ্লো যার, যে যত বেশি সুন্দর, যে যত বেশি স্বাস্থ্য সচেতন, তার গ্লো তো ভেতর থেকেই বের হবে। আকর্ষণ ছিল আমাদের শানু আপু, সে এত সুন্দরভাবে অর্গানাইজটা করেছে। সেখান থেকে আমরা অনেক মেকআপ আর্টিস্টরা অনেক কিছু শিখতে পেরেছি। দলবদ্ধ একটা সংগঠন, আমরা এটাও শিখতে পেরেছি। ইভেন মেকআপ সম্পর্কে যে আমাদের ত্রুটিগুলা ছিল সেখান থেকে আমরা ওগুলাও শিখতে পেরেছি। থেকে এসে আমার অনেক ভালো লাগতেছে। ওনারা অনেক সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করেছে। ওনাদের জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইল। আমি আজকে মডেল, সো আমার কাছে বেশ ভালো লাগছে। অ্যান্ড এখানে অনেক অনেক মেকআপ আর্টিস্ট রয়েছে, যারা নিউ কামার মেকআপ আর্টিস্ট বা বিগিনার্স রয়েছে। সো তাদের নিয়ে আজকে ক্লাসটা আর কি আয়োজন করা হয়েছে। পুরো বাংলাদেশের মেয়ে নারী উদ্যোক্তা হোক, তারা মেকআপ নিয়ে শিখুক, আরো ভালো ভালো কাজ তারা নিয়োজিত হোক। তো আমাদের গাজীপুর কালিয়াকুড়ে এত বড় একটা আয়োজন আমরা করেছি, যারা জিরো থেকে জেড পর্যন্ত জানে না, নতুন যারা আসছে তাদের বার্তা আমরা এটাই নিয়ে এসেছি যে নারীরা পিছিয়ে থাকবে না। প্রত্যেকটা মেকআপ লেভেল তাদের বুঝতে হবে, শিখতে হবে। শুধু স্যালুন, ছোট ছোট স্যালুন দিলেই চলবে না, তাদেরকে কাজ জানতে হবে, কাজ শিখতে হবে। তো আমরা চাই প্রত্যেকটা নারী সঠিকভাবে তার কাজটা প্রচার করুক।